নমস্কার সকলকে। মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাতের বেঁচে যাওয়া বাসি রুটি যদি রয়ে যায় সাধারণত আমরা খাই না, ফেলে দিই। কিন্তু আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি আমি শেয়ার করে নেব এই বাসি রুটি দিয়ে, যে এই বাসি রুটি যদি এবার রয়ে যায় তাহলে কিন্তু আপনারা সেটাকে ফেলবেন না, এইভাবে কিন্তু খেয়ে নিতে পারবেন এই রেসিপিটি বানিয়ে। তার জন্য আমি এখানে বাসি রুটি 5টা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন, যে কটা রুটি থাকবে সেই কটা রুটি। এবার রুটিগুলো আমি হাতের সাহায্যে ছোট ছোট করে ছিঁড়ে নেব। রুটিগুলো যত ছোট ছোট টুকরো হবে ততই কিন্তু ভালো হবে, একটু ছোট টুকরো করতে হবে। ভালো করে কিন্তু আমি এখানে প্রত্যেকটা রুটি এইভাবে টুকরো টুকরো করে নেব। তারপরে আমাদের এই টুকরো করে রাখা রুটিগুলোর মধ্যে আমি এখানে সামান্য পরিমাণ ঝাল মতো আমি এখানে লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি। এরপরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, ভালো একটা কালার আসার জন্য আমি এখানে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নাও ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি। এরপরে সমস্ত মশলাগুলো বাসি রুটির সাথে আমি এখানে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখাতে হবে, যেহেতু গুঁড়ো মশলা রয়েছে সেই জন্য কিন্তু রুটির সাথে যাতে ভালো করে মশলাগুলো মাখানো হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ভালো করে আমাদের এখানে রুটিগুলো মাখানো হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে একটি কড়াইয়ের মধ্যে, পুরোটাই কিন্তু আমি সাদা তেলে করব, আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন, তবে এটা কিন্তু সাদা তেলেই ভালো হয়। কড়াইয়ের মধ্যে 3 চামচের মতো আমি সাদা তেল গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম হয়ে আসলে সামান্য পরিমাণ আমি এখানে কালো সর্ষে, একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, যেহেতু আমি রুটির মধ্যে লঙ্কার গুঁড়ো মাখিয়েছি সেই জন্য আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে বেশ খানিকটা পরিমাণ কারি পাতা দিয়েছি। কারি পাতা যতটা বেশি পরিমাণ দেবে ততই কিন্তু এর টেস্ট আরও বেড়ে যাবে। তারপরে আমি এখানে মশলা মাখিয়ে রাখা রুটির টুকরোগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু রুটিতে আগেই নুন মাখিয়ে রেখেছিলাম, কিন্তু আমি এখানে আরও খানিকটা পরিমাণ নুন দিচ্ছি, কারণ রুটিটা যেহেতু অনেকটা পরিমাণে রয়েছে। আমি কিন্তু মশলার সাথে যখন নুনটা মাখিয়েছিলাম সামান্য পরিমাণ নুন মাখিয়েছিলাম, এখানে আমি আরও যে পরিমাণটা লাগবে বাকিটা সেই পরিমাণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। রুটিটা যখন ভালো করে ভাজা হয়ে আসবে দেখবেন রুটির কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমাদের কিন্তু এই রুটিগুলো ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এটা সর্ষের তেলে করতে পারেন, তবে সর্ষের তেলের একটা ঝাঁঝ রয়েছে, সেটা কিন্তু এই রেসিপিতে খুব একটা ভালো লাগবে না। সেই জন্য কিন্তু আপনারা চেষ্টা করবেন এটা সাদা তেলে করার। সাদা তেলে করলে কিন্তু এটা ভীষণ ভালো হয়। দেখুন কত সুন্দর রুটিটা আমাদের ভাজা হয়ে গিয়েছে, কালার কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। যত রুটিটা ভালো করে ভাজা হবে রুটির পরিমাণ কিন্তু ততই কমে আসবে, যেহেতু রুটিগুলো ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, দেখলেই বুঝতে পারবেন যে ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এইভাবে একবার যদি বাড়িতে বাসি রুটি ভাজা বানিয়ে নিতে পারেন, বাচ্চা থেকে বড় কিন্তু সকলেই খুব পছন্দ করে খাবেন। বাড়িতে যদি কেউ আসে এইভাবে যদি আপনি বানিয়ে দেন, সে কিন্তু বুঝতেই পারবে না যে আপনি বাসি রুটি ভাজা বানিয়ে দিয়েছেন, খেয়ে কিন্তু অবাক হয়ে যাবে। এরপরে রুটিটা যখন আমাদের ভালো করে ভাজা হয়ে যাবে আমি একটা পাতিলেবু, অর্ধেকটা পরিমাণ পাতিলেবুর রস এখানে দিয়ে দিয়েছি। রসটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে রুটির সাথে ভালো করে মিশে যায়। এরপরে আমি এখানে মিষ্টির জন্য গুড়ের ব্যবহার করেছি, আখের গুড় দিয়েছি আমি এখানে। আপনারা চাইলে চিনির ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে আমি এখানে আখের গুড়টা দিয়েছি। একটা টক ঝাল মিষ্টি ফ্লেভারের জন্য কিন্তু আমি এখানে গুড়ের ব্যবহারটা করলাম। আপনারা চাইলে চিনির ব্যবহার করতে পারেন। আর যারা গুড়ের ব্যবহার করবেন অসুবিধে কিছু নেই, এখানে কিন্তু গুড়টা দেওয়ার সাথে সাথে গরমের জন্য গুড়টা গলে খুব ভালোভাবে রুটির সাথে মিশে যাবে, আর খুব সুন্দর একটা টেস্ট হয় টক ঝাল মিষ্টি। যেহেতু লেবু রয়েছে, লঙ্কার ঝাল রয়েছে, আর এদিকে আখের গুড়টা দিয়েছি, একটা খুব ভালো টেস্ট হয়। ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে নেব যতক্ষণ অবধি গুড়টা রুটিগুলোর সাথে ভালো করে মিশে আসছে। ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আমাদের, তাহলেই কিন্তু এই বাসি রুটির রেসিপি রেডি হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের এটা হয়ে যাবে। আপনারা কিন্তু একবার হলো এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা যদি বাচ্চাদেরকেও আপনি বানিয়ে দেন তাহলেও কিন্তু তারা খুব ভালোভাবে খেয়ে নেবে। আমাদের কিন্তু রুটিটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, আর খুব সুন্দরভাবে দেখুন ভাজা হয়ে গিয়েছে, একদম ঝরঝরে হয়ে গিয়েছে। দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা কিন্তু বাসি রুটি দিয়ে একটা রেসিপি। ভালো করে কিন্তু আমাদের এখানে ভাজা হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমি একটি পাত্রের মধ্যে ভাজা রুটিগুলো তুলে নেব।
ভালো করে কিন্তু আমি এখানে পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপরে আমাদের ওপর থেকে আমি খানিকটা গার্নিশিং করার জন্য ঝুরি ভাজা দিয়েছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু খুব ভালো লাগে, যেহেতু একটা রুটি ভাজা তারপরে হচ্ছে ঝুরি ভাজার একটা মুচমুচে ব্যাপার রয়েছে, সেই দিকে কিন্তু ঝুরি ভাজাটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, অপশনাল। এভাবে কিন্তু গার্নিশিং করে দিতে পারেন। ওপর থেকে আমি ডেকোরেশনের জন্য আধটা পাতিলেবু কেটে আমি এখানে দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু আমাদের এই রেসিপিটি রেডি হয়ে গিয়েছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। একবার হলেও রেসিপিটি বাড়িতে বানিয়ে রাখার অনুরোধ রয়েছে।